Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is Mojahidul Islam, who is gonna be your instructor of spoken English. Well, বরাবরের মতন আজকে চলে আসলাম নতুন অন্য আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের টপিক নাম হচ্ছে ইয়ার টু। ইয়ার টু অর্থ হচ্ছে এখনও কিছু করিনি বা করেনি। যদিও আমরা ইয়ার টুতে দেখতে পাচ্ছি কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তবুও সেটা নেগেটিভ। সো আমরা ফার্স্টলি একটা কথা চিন্তা করা উচিত, সেটা হচ্ছে আমি দেখেন এখানে লিখেছি স্পোকেন রুল নাম্বার 5। যদিও আমি এটা লিখেছি, তো আপনার মস্তিষ্কে এটাকে রুল হিসাবে নেবেন না কেন? কারণ হচ্ছে এটাই, আমরা কিন্তু আমাদের জীবনে অনেক রুল শিখেছি, অনেক নিয়ম শিখেছি। আপনি আমাকে বলুন তো, আদৌ কি কোনো নিয়ম আপনার মনে আছে? অবশ্যই না। এই জন্য বলতেছি, জাস্ট আপনি মনে রাখবেন ইয়ার টু অর্থ এখনও কিছু করেনি। জাস্ট এইটুকু মনে রাখবেন, ইয়ার টু অর্থ এখনও কিছু করেনি। ইয়ার টু নিজে একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, তো বিস্তারিত বলার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি আপনি এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে যাতে আপনি একটি নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই আমাদের পেজটি ফলো ও লাইক দিয়ে রাখুন। তো আমরা শুরু করছি আজকের আলোচনা। তো প্রত্যেকটা জিনিসে যেমন একটা স্ট্রাকচার বা গঠন থাকে, আমাদের আজকের ভিডিওরও একটা কী রয়েছে, স্ট্রাকচার বা গঠন রয়েছে। তো প্রথম হবে সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব, এম ইজ আর। তো আমরা নিঃসন্দেহে জানি এম হচ্ছে আয়ের জন্য বরাদ্দ, আর যদি ইউ সিঙ্গুলার হয় তাও আর হবে, আর প্লুরাল হলো আর হবে। আর বাকি সকল ক্ষেত্রে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে ইজ, আর যদি সাবজেক্ট হয় প্লুরাল তাহলে ভার্ব হবে আর। আশা করি পেপারটি ক্লিয়ার হয়েছেন। দেন হচ্ছে ইয়ার টু, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, মানে ভার্বের V1, আমরা যেভাবে বুঝি আর কি, V1 একবারে সহজ ভাষায় যাবে বুঝি আর কি, মানে V1 মানে ভার্ব 1, মানে ভার্বের বেস ফর্ম। দেন হচ্ছে এক্সটেনশন। চলুন আমরা আরও ক্লিয়ার হতে পারি যদি আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। হ্যাঁ, এক্সাম্পল চলে আসছে। প্রথম এক্সাম্পলটি হচ্ছে আমি এখনও নামাজ পড়িনি। আপনাকে সাপোজ কেউ জিজ্ঞেস করলো, হেই আপনি কি নামাজ পড়েছেন? আপনি তখন বললেন আমি এখনও নামাজ পড়িনি। তো আপনি যদি চান যে এটা ইংলিশে বলতে, তাহলে আপনি বলতে পারেন আই অ্যাম ইয়ার টু সে প্রেয়ার, আমি এখনও নামাজ পড়িনি। আই অ্যাম ইয়ার টু সে প্রেয়ার, আমি এখনও নামাজ পড়িনি। হ্যাঁ, আপনাকে কেউ জিজ্ঞেস করলো আমি এখনও তাকে টাকা দেইনি, বললো যে আপনি কি তাকে টাকা দিয়েছেন? তখন আপনি বললেন আমি এখনও তাকে টাকা দেইনি। যদি সেটা ইংলিশে বলতে চান তাহলে আপনি বলতে পারেন আই অ্যাম ইয়ার টু গিভ হিম মানি। আই অ্যাম ইয়ার টু গিভ হিম মানি। দেখেন, যদি আমরা এই যে গিভটা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের অর্থ চেঞ্জ হয়ে যাবে। আমি এখন বললাম সে আমাকে এখনও টাকা দেয়নি, সে আমাকে এখনও টাকা দেয়নি, তাহলে আমি বলতে পারি হি ইজ ইয়েট টু গিভ মি মানি। হির সঙ্গে আমরা জানি ইজ হবে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে অবশ্যই ইজ হবে। দেন হচ্ছে ইয়ার টু তারপর হচ্ছে গিভ। এখানে হিম আছে মানে আমাকে, হিম মানে তাকে, আর মি মানে আমাকে টাকা দেয়নি, তাহলে বলতে পারি যে হি ইজ ইয়েট টু গিভ মি মানি। যদি আপনি চাইলে এই সাবজেক্ট এবং এই যে ভার্বটা চেঞ্জ করে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। চলুন আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। আমি এখনও কাজটি করিনি। আপনাকে আপনার বস বা আপনার প্যারেন্টস আপনাকে জিজ্ঞেস করলো, এই বাবা তুমি এই কাজটি করেছো? আপনি বললেন যে আমি এখনও কাজটি করিনি। তো আমরা বলতে পারি আই অ্যাম ইয়ার টু ডু দ্য ওয়ার্ক, আমি এখনও কাজটা করিনি। আই অ্যাম ইয়ার টু ডু দ্য ওয়ার্ক, আমি এখনও কাজটি করিনি। আপনি চাইলে এই বাক্যে আপনি জাস্ট ডোটা চেঞ্জ করে আপনি আরও বাক্য তৈরি করতে পারেন। এখানে সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, এটাকে বলতে পারেন যে, আর যদি সাবজেক্ট চেঞ্জ হয় অবশ্যই এর সঙ্গে ভার্ব চেঞ্জ হতে পারে, রাইট? আপনি বললেন যে সালমান সালমান এখনও কাজটি করেনি। সালমান ইজ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। সালমান এখনও ভাত খায়নি। সালমান ইজ ইয়েট টু ইট রাইস। সালমান ইজ ইয়েট টু ইট রাইস, সালমান এখনও ভাত খায়নি। মনে করেন যে আপনি আমার ভিডিওটি দেখেন নাই, রাইট? তো আপনি বলতে পারেন যে
আই অ্যাম ইয়ার টু ওয়াচ ইউর ভিডিও, আমি আপনার এখনও ভিডিও দেখিনি। বুঝতে পেরেছেন? আপনি বলতে পারেন আমি এখনও ঘুমাইনি, তাহলে আপনি বলতে পারেন আই অ্যাম ইয়ার টু স্লিপ, আমি এখনও ঘুমাইনি। ফাইন। আমরা লাস্ট আরও একটি মজার এক্সাম্পল দেখব, যেটা খুবই আপনার ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমি এখনও বিয়ে করিনি। আমরা যারা যুবক আছি, এই যে প্রশ্নটা কিন্তু মানে অহরহ আমরা পেয়ে থাকি। যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে যে আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত, দেন আপনি বলতে পারেন যে আমি এখনও বিয়ে করিনি। এটা আপনি ইংলিশে বলতে পারেন যে আই অ্যাম ইয়ার টু ম্যারি। আই অ্যাম ইয়ার টু ম্যারি মানে হচ্ছে আমি এখনও বিয়ে করিনি, রাইট? তো আসলে কি মানে এই যে ব্যবহারটা, এটা কিন্তু খুবই রিয়ার, মানে অনেক মানে আমরা এই সবসময় কিন্তু কারো মুখে এটা শুনতে পাই না। সো এটা খুবই রিয়ার। আপনি যখন এটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার যে স্পেশালিটি এটা কিন্তু বেড়ে যাবে, আপনার ইম্পর্টেন্স বেড়ে যাবে, রাইট? কারণ আপনি ভাববেন যে ওয়াও, হি ইজ সো স্মার্ট গাই, রাইট? অল রাইট। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ক্লাসটি কেমন লাগলো প্রিয় শিক্ষার্থী, সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও রেগুলার পেতে আমাদের পেজটি লাইক ও ফলো দিয়ে রাখুন। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও বেল আইকন বাটনটি বাজিয়ে রাখুন, যাতে আমরা পরবর্তী ভিডিও এই আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটি বিশেষ নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে। আর সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক সুস্থ ও ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।